অ্যাডভোকেট গাঙ্গুলির মাকে কিনে নেওয়া হচ্ছে শুধু এইটুকুর জন্য যাতে ওর মেয়ে কোর্টে পৌঁছতে না পারে। বড়দা, কিন্তু বড়দা, আমি তোমাকে একটা কথা বলছি, এরপর তুমি আয়নায় মুখ দেখাতে পারবে তো? নিজের মুখটা দেখতে পারবে তো তুমি এরপরে? বড়দা, কোর্টে হারাও ওকে, কাঠগড়ায় নিয়ে গিয়ে হারাও। দাদা কিভাবে কেসটা হ্যান্ডেল করবে তা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, দাদা সেটা খুব ভালো বোঝে। হ্যাঁ, হবে হবে, মাথা ঘামাতে হবে। লাভ নেই। আমার বড় পুত্র বোধহয় বুঝে গেছে এই কেসটা ও জিতবে না। কোর্টের মধ্যে ওর জারি জুরি সব শেষ, তাই না? রোজবালা দেবে। চিৎকার করো না। আমি সবটা শুনে স্তম্ভিত। সত্যি তোমাদের সবাইকে খুব অচেনা লাগছে আমার। পদ্মর মতো এক বাড়ির পরিচারিকার সাথে যা হয়েছে, কোথায় তার প্রতিবাদ করবে তা না, কোথায় নিজেদের সম্মান আর মুখ বাঁচানোর জন্যে তোমরা এরকম নোংরা খেলা খেলছো। লাগবো, তোমার সম্বন্ধে প্রথম থেকে আমার ধারণা ঠিক ছিল। তুমি মেয়ে একেবারেই ভালো না, নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারো। হ্যাঁ, করতে পারি। আর এই স্বার্থটা ছোটখাটো কোনো স্বার্থ নয়। এই স্বার্থের মধ্যে জড়িয়ে আছে আমার সংসার, আমার স্বামী। আপনি বুঝতে পেরেছেন? অবশ্য সেটা আপনি বুঝবেন না। এক মিনিট। তিনি যা করেছে বেশ করেছে, আর লক্ষণ রেখা অতিক্রম করে অ্যাডভোকেট গাঙ্গুলি যদি কোর্টে পৌঁছয় তাহলে আমাকে সামনে পাবে। আর ব্রজবালা দেবী, আমি আপনাকে বলছি, আপনার এই ধারণা আমি ভেঙে দেব যে অ্যাডভোকেট গাঙ্গুলি কেসটা জিতবে। আমি বলছি অ্যাডভোকেট গাঙ্গুলি জিতবে এবং তুমি অপরাজেয়। তোমাকে কেউ হারাতে পারে না। তোমার সেই ভ্রান্ত ধারণা ভেঙে যাবে। ও জিতবে, আর সেই লক্ষণ রেখাও ওকে আটকাতে পারবে না। হ্যালো, কে বলছেন? চমৎকার, তোর অনেক টাকা পয়সা হয়েছে তাই না? ভালোই ডিল করেছিস তুই। অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি কেন ফোন করেছেন? কি চাই? মাকে এইসব সোনা দানা দিয়েছিস, শাড়ি দিয়েছিস, বেড়াতে যাবে বলে হোটেল বুক করে দিয়েছিস, নতুন ফ্ল্যাট দিচ্ছিস। আর একটা গাড়ি পাঠাবো, বলতে ভুলে গেছি। 4 চাকা ছোট গাড়ি, আর পেট্রোল, ড্রাইভার সবকিছু আমরাই প্রোভাইড করব। আর ওনার তো মাসোহারার ব্যবস্থা তো হয়েই গেছে। শুধু একটাই কন্ডিশন, আপনি কোর্ট অবধি পৌঁছবেন না। আমি কোর্টে যাবই, আমি কোর্টে যাবই। ও যাবে না কোর্টে, ও যাবে না কিনি, আমি তোকে বলছি। ও কোর্টে যাবে না। ও আমার সর্বনাশ কিছুতেই করবে না। ও কোর্টে যাবে না। এই ফোনটা আমার দাও তো। কে অ্যাডভোকেট গাঙ্গুলির মা বলছেন? হ্যাঁ বলছি। আপনার মেয়ে যেন কোর্ট অবধি না আসে, আর যদি কোর্ট অবধি আসে, যে গিনি মুখার্জি আপনাকে এত গিফট দিতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচা করতে পারে,
আরো কিছু টাকা খরচা করে আমি আপনার বাড়িতে আগুন লাগাতে পারি। কথাটা মাথায় রাখবেন। ফোনটা আমাকে দাও। হ্যালো, কি বলছেন আপনি? কে? অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি কোর্টে পৌঁছবই, আমাকে কোনোভাবে আটকানো যাবে না, কোনোভাবে আটকানো যাবে না। আমি কোর্টে পৌঁছবই। তার দায়িত্ব তোমার মায়ের। উনি কথা দিয়েছেন তোমাকে কোর্ট অব্দি পৌঁছতে দেবেন না। অর্ধেক কেস আমি জিতেই গেলাম অ্যাডভোকেট গাঙ্গুলি, বাকি অর্ধেক আমি কোর্টে গিয়ে ঠিক ম্যানেজ করে নেব, কৃপানকে বেকসুর খালাস করিয়ে নেব। হ্যালো হ্যালো হ্যালো, মা তোমার এত লোক নয় রে মা, একটু ভালো করে বাঁচার ইচ্ছে রে মা, লোক নয়। না মা, এই মাকে আমি চিনি না, একদম চিনি না। চাইনি রে মা, চাইনি। আমি একটু ভালো থাকতে চাই রে মা, একটু ভালো থাকতে চাই। একটা ছোট বাড়ি চাই, ভালো থাকতে। কার না লোভ চাই বললাম মা, কার না লোভ চাই। আর এগুলো তো সব আমার বড় মেয়ে দিচ্ছে। আমার ছেলে থাকলে দিত না? আমার ছেলে থাকলে কি আমায় দিত না? সেও তো দিত। আমি লোভী নয়, সেও তো দিত আমায়। আমি লোভী নয় রে মা, আমি লোভী নয়। উনি কথা দিয়েছেন তোমাকে কোর্ট অব্দি পৌঁছতে দেবেন না। অর্ধেক কেস আমি জিতেই গেলাম অ্যাডভোকেট গাঙ্গুলি, বাকি অর্ধেক আমি কোর্টে গিয়ে ঠিক ম্যানেজ করে নেব, কৃপানকে বেকসুর খালাস করিয়ে নেব। আপনি? আমি কি পদ্মর কেসটা আরো জটিল হয়ে গেছে? আপনি কি করে জানলেন? আমি যাকে ভালোবাসি তার সম্বন্ধে সবকিছু জানি। গীতা, এই লড়াইটা খুব নোংরা মধ্যে দিকে চলে গেছে। এখানে বন্দুকও চলছে, টাকাও উঠছে। সাবধান, পৃথিবীর কাউকে পাশে পাবেন কি পাবেন না জানি না, বাট আমাকে আপনি পাশে পাবেন। বড্ড ভালোবাসি আপনাকে, ভালোবাসি আপনাকে। হ্যালো, সাত্বিক বলছি। বলুন। গীতা, তোমার সাথে আমার অনেক কথা আছে। গীতা, আমার দম বন্ধ হয়ে আসছে এই সংসারে থাকতে। তোমার দিদির সাথে আমি থাকতে পারছি না গীতা, জাস্ট থাকতে পারছি না। ওর সঙ্গে আমার সম্পর্কটা পুরোপুরি একটা মিথ্যে, বিশ্বাস করো। আমি তোমাকে ভালোবাসি গীতা, আই লাভ ইউ, বিলিভ মি। আমি সেই না দেখা মেয়েটাকেই ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা পাগলামো বলতে পারো, কিন্তু কোনো উপায় নেই। আর তোমার দিদি নামতে নামতে যেখানে নেমেছে সেখান থেকে ওর সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আমার নেই। আর তুমি জানো না ও যেটা করেছে। প্লিজ, আপনি এভাবে বিনিয়ে আমাকে ভালোবাসার কথা বলবেন না। অনেকবার বলেছি আপনাকে।